বিশ্বভারতী প্রাঙ্গণ ঘোরার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সৃজনী শিল্পগ্রাম। এখানে ভারতের নানা রাজ্যের বৈচিত্র্য এবং শিল্পকলাকে তুলে ধরা হয়েছে। সৃজনী শিল্পগ্রামে ঢুকেই আমরা চলে এসেছিলাম পুতুল ঘরে। পুতুল ঘরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম আর্ট ফর্ম দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। এখানে যে যে রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্যগুলোকে তুলে ধরা হয়েছে তা হলো বিহার, সিকিম, আসাম, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর। চারিপাশের এই অপরূপ শোভা উপভোগ করতে করতে হঠাৎই কানে এলো মেঠো গানের সুর। ব্যাস, আমাদের আর পায় কি, আমরাও গিয়ে সেই মাটির গানের সুরে পা মেলালাম। কালো বমর গুন গুন ফুলে একটা কালো বমর গেছিলাম সূর্যাস্ত হয়ে যাচ্ছে, এবার বন্ধ হয়ে যাওয়ার পালা। তাই চারপাশের মার্কেটটা একটু এক্সপ্লোর করে বেশ কিছু কেনাকাটি করে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা হলাম। এখানকার মার্কেট কিন্তু খুব ভালো, জিনিসপত্রের দামও মোটামুটি রিজনেবল। চারপাশের এই অপরূপ সৌন্দর্য আর এরম একটা সুন্দর সানসেটকে ছেড়ে আমাদের নেক্সট স্পটে যেতে আর মন চাইছিল না। মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই, কিন্তু মনের সেই ইচ্ছাকে পাত্তা না দিয়ে আমরা আবার নেক্সট স্পটে যাওয়ার জন্য রওনা হলাম। আর রাস্তার মাঝে খেয়ে নিলাম একটু আম পোড়ার শরবত। গরমের মাঝে শরবতটা খেয়ে একটু রিফ্রেশড হয়ে আমরা চলে গেলাম আমাদের নেক্সট স্পট সরুল রাজবাড়ি। প্রায় 3 শতাব্দী আগে ভারতচন্দ্র সরকারের প্রভুত্ব শ্রীনিবাস সরকারের দ্বারা এই রাজবাড়িটি নির্মাণ হয়েছিল। সরুল গ্রামে অবস্থিত হওয়ার জন্য এই রাজবাড়িটির নাম সরুল রাজবাড়ি। এই বাড়ির চারপাশটা ছিল খুব সুন্দর, আর বাড়ির প্রতিটা কোণা যেন এক একটা ইতিহাস তুলে ধরে। এখানে পরিবেশটা ছিল খুব সুন্দর, তাই আমরা বেশ কিছুক্ষণ এখানে থেকে বেশ কিছু ছবি টবি তুলে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।